আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমজানের প্রথম সপ্তাহ একটি ভালো মার্কেট দেখতে পেলাম। আমরা আশা করেছিলাম এবং আমি গত সপ্তাহে আপনাদেরকে মার্কেটের সাপ্তাহিক আলোচনায় আমি বলেছিলাম যে মার্কেটের সপ্তাহে আমাদের একটি সাইডওয়েজ হয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দিন শেষে আমরা সেটাই দেখতে পেলাম। সপ্তাহ শেষে আমাদের মার্কেট কিন্তু সাইডওয়েজই হয়ে রয়ে গেছে। আমাদের যে জায়গাটি আমরা প্রেডিকশন করেছিলাম তার বাহিরেও যায় নাই, তার নিচেও মার্কেট যায় নাই, অর্থাৎ আমাদের মার্কেট পুরো সপ্তাহটি একটি সাইডওয়েজ হয়ে সপ্তাহ শেষ করলো। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করে, আমরা সেই বিষয়গুলো টেকনিক্যালি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। সাথে থাকবেন, পর্যায়ক্রমে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। সামনে 2 দিন ছুটি, আমরা সেক্টর এবং বেশ কিছু শেয়ারের অ্যানালাইসিস দিব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং দেখে বুঝে ট্রেড প্ল্যান করে সিদ্ধান্ত নেবেন। মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে। আপনারা সবাই জানেন, দীর্ঘ 17 বছর পরে দেশের একটি পরিবর্তন হয়েছে। বিএনপি সরকার বিজনেস মুখী একটি সরকার। এই সরকার যে সময় আমাদের বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন কিন্তু শেয়ার মার্কেটের একটি আমূল পরিবর্তন হয়েছিল, আমরা সবাই দেখেছিলাম। আমরা 17 বছর পরে তাদের আবারও ক্ষমতা আসতে দেখেছি এবং তারা প্রত্যেকটি জায়গায় পরিবর্তন করছে। ব্যবসাকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করার সেটাই তারা করবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তার ব্যক্তিগত একটি প্ল্যানিং আছে, নিজস্ব পরিকল্পনা আছে। তাই তার পরিকল্পনা আমরা নিশ্চয়ই একটি ভালো সুন্দর রাষ্ট্র দেখব এবং আমাদের এই শেয়ার মার্কেটে একটি আমূল পরিবর্তন দেখতে পাব। তাই নিরাশ না হয়ে, আবেগে না হয়ে কৌশলে ট্রেড করুন। ইনশাল্লাহ এই সরকার আমলে এই শেয়ার মার্কেটের একটি ভালো পরিবর্তন আসবে এবং ভালো গেইন করে আপনারা প্রত্যেকেই আপনাদের পোর্টফোলিও স্বাচ্ছন্দ্যময় করে একটি সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন, আমি আশা করি। যাই হোক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আমার গত দিনের আলোচনায় আপনাদেরকে বেশ কিছু বিষয় বলেছিলাম। আমরা অনাকাঙ্ক্ষিতভাবে ভলিউমকে কমতে দেখেছিলাম। আমাদের মার্কেটে 12 পয়েন্ট প্লাস করে সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। স্পেনিং টপ, যেটি পুল ব্যাগের ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল মার্কেটকে অবভিয়াসলি একটি সামনের দিকে নিয়ে যায়। তো আমরা সে জায়গায় আশাবাদী ছিলাম যে মার্কেটের আজকে একটি ভালো পরিবর্তন হবে এবং অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কিন্তু 259 কোটি মাইনাস হয়ে গেছিল 12 পয়েন্ট প্লাস হওয়ার পরেও। এটা পরের দিন একটি ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা থাকে, সে ধরনের আমরা আগেও দেখেছি। আমরা গতদিন সেটাই বলেছিলাম যে এর কারণে মার্কেটে পরিবর্তন আসতে পারে। আমরা বেশ কিছু সেক্টরের কথা বলেছিলাম, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মিশ্রণ, ফুড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা ছিল। আমরা আজকেও দেখেছি বেশ ভালো ভালো কয়েকটা সেক্টর এগিয়ে এসেছে। আমরা সেক্টর আলোচনা সেই সেক্টরগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা ক্যান্ডেলে পজিটিভনেস দেখেছিলাম। আমাদের যে এমএসিডি সেটি কিন্তু আমাদের বলছিল যে সেল সিগন্যাল আছে, সেলারাই স্ট্রং, কিন্তু সন্দেহভাজন এবং যে কোনো সময় এখান থেকে সবুজ বার হতে পারে, সে ধরনের সিমটম আমি বলেছিলাম যে আসতে পারে। আমরা অলরেডি আজকে কিন্তু সে ধরনের সিমটম দেখেছি। অলরেডি কিন্তু আমাদের এই হিস্টোগ্রামের বারটি সবুজ হয়ে গেছিল, দিন সে রাখতে পারে নাই, তার মানে এখানে স্ট্রং হওয়ার একটি সিগন্যাল। আমরা আরএসআই দেখেছিলাম পজিটিভ স্ট্রংলি একটি জায়গায়, সেখানে আমরা আশাবাদী ছিলাম যে আরএসআই 70-এর উপর দিয়ে সুইমিং করবে। যাই হোক, ওভারঅলে আমরা গতদিন যা দেখেছিলাম আমাদের প্রেডিকশন পরিপূর্ণ হয়েছে এবং আমরা অন আওয়ার টাইম ফ্রেমও
দেখেছিলাম চমৎকার আজকের মার্কেটের এই পরিবর্তন আসার প্রেডিকশন আমরা করেছিলাম, সেটাই হয়েছে। তো যাই হোক, আমরা আজ দেখি আজকে আমাদের মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে এবং রবিবারের মার্কেট কি হতে পারে এবং আগামী সপ্তাহের মার্কেট কেমন যেতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মার্কেট আপডেট, শেয়ার অ্যানালাইসিস, সেক্টর অ্যানালাইসিস, যে ধরনেরই ইনফরমেশন হোক না কেন আপনি সবার আগে যাতে পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দেখলাম গতকাল ছিল 259 কোটি মাইনাস হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিতভাবে ভলিউম মাইনাস হয়ে গেছে। আজকে কিন্তু তার ব্যতিক্রম ঘটছে, আজকে আমরা 382 কোটি প্লাস হয়েছে। অনাকাঙ্ক্ষিত মাইনাসের পরে আবার অনাকাঙ্ক্ষিত প্লাস হয়ে গেছে, যেটা আশা করিনি আমরা আশা করি যে ভলিউম বৃদ্ধি পাক, লেনদেন আমাদের বৃদ্ধি পাক, কিন্তু অনাকাঙ্ক্ষিতটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, মার্কেট অ্যাকসেপ্ট করে না। এ ধরনের পরিবর্তন হলে পরের দিন আবারও মার্কেটের একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। তো সে ধরনের আজকে দেখতে পাচ্ছি 382 কোটি প্লাস করেছে, 45 পয়েন্ট প্লাস করে 5600তে মার্কেট অবস্থান করছে। 237টি শেয়ার পজিটিভ হয়েছে, 89টি শেয়ার নেগেটিভ, 59টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। আমরা গতদিন যে রেজিস্ট্যান্স জোনটা দেখেছিলাম, বলেছিলাম যে 5600 থেকে 5654 যে জায়গাটি আমরা বলে রেখেছিলাম, সেই জায়গায় সেই 5600ই মার্কেট আজকে থেমে গেছে। এখানে আমাদের এখন দেখার বিষয় যে এই জায়গায় মার্কেট কি করে। আমরা বারবার চমৎকার বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু মার্কেট নিচের দিকে আসতে চাচ্ছে না, মার্কেট কিন্তু উপরের দিকে যেতে যাচ্ছে, ছোট ছোট বাধাগুলোকে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে রেজিস্ট্যান্স ছিল মাইনর, সেটাও ভেঙে মার্কেট উঠে গেছে। এখন দেখার বিষয় এই জায়গাটিকে সে কীভাবে হ্যান্ডলিং করতেছে। তবে মার্কেটের মুভমেন্ট পজিটিভ মনে হচ্ছে। এখন রবিবার যদি এই জায়গাটিকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারে, তাহলে আমাদের মার্কেটের বড় একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। আমরা পর্যায়ক্রমে দেখব আসলে টেকনিক্যাল টুলসগুলো আমাদের কি বলছে। এবং বেশ কয়েকটি সেক্টর আজকে ভালো করেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, আইটি, ফাইন্যান্সিয়াল। আইটি সেক্টরটি কিন্তু আজকে চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছে। ব্যাংক এগিয়ে আসলেই মার্কেট এগিয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরগুলোই আমাদের চমৎকার একটি মুভমেন্ট দেওয়ার কারণে মার্কেট আজকে 382 কোটি প্লাস হয়েছে। তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না, এই জন্য যে আমরা ছুটির দিনে সেক্টর নিয়ে কথা বলবো, তাই আমরা আজ সরাসরি মার্কেটের চার্টে চলে যাচ্ছি, ক্যান্ডেলস্টিক চার্ট অবস্থান এবং অন্যান্য টুলস কী বলছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখার জন্য। আমরা দিনের শেষে আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি করেছে, সেটি আমরা কোনো এক সময় দেখেছিলাম ক্যান্ডেলটি একটি পাওয়ারফুল অবস্থানে গিয়েছিল 5613-তে, যে রেজিস্ট্যান্স জোন ছিল সেখানে সে অতিক্রম করার জন্য যাত্রা শুরু করেছিল, কিন্তু দিন শেষে টিকে থাকতে পারে নাই। আজকে কোনো লো তার হয় নাই। 45 পয়েন্ট প্লাস করে আমরা একটি মিডিয়াম বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, নট মারুবুজি ক্যান্ডেল। একটি মারুবুজি ক্যান্ডেলের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তার ভিতরে এখন হয়নি। আমরা এটাকে মারুবুজি ক্যান্ডেল কোনো ক্রমে বলতে পারি না। আমরা এই ক্যান্ডেলকে মারুবুজি ক্যান্ডেল বলতে পারি। 23 ফেব্রুয়ারি যেটা হয়েছিল সেটা মারুবুজি ক্যান্ডেল, 15 ফেব্রুয়ারি যেটা হয়েছিল এটা মারুবুজি ক্যান্ডেল, এর আগের দিনে 3টে হয়েছিল মারুবুজি ক্যান্ডেল, কিন্তু আজকের ক্যান্ডেলটিকে আমরা মারুবুজি ক্যান্ডেল বলতে পারি না। এটা মিডিয়াম সাইজের একটি পারফেক্ট বুলিশ ক্যান্ডেল, তার উপরে একটু শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। শ্যাডোটি 13 পয়েন্টের একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। হাই উঠছিল 5613, তো 13 পয়েন্টের একটি শ্যাডো হয়েছে, যেটা আমাদের রেজিস্ট্যান্সে বাধা পেয়ে রেজিস্ট্যান্স দাঁড়িয়ে গেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে বুলিশ এবং একটি পজিটিভ পাওয়ারফুল একটি ক্যান্ডেল। অবস্থানটার দিকে যদি দেখি তাহলে অবস্থানটি আমাদের কাছে একটু কনফিউশন, যেহেতু আমাদের 5600 রেজিস্ট্যান্স ছিল, সেই 5600 দাঁড়িয়েছে, অর্থাৎ সে একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে গেছে। আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেটি এটা ছিল রেজিস্ট্যান্স ফেস করে। আমরা বলেছিলাম যে আমাদের মার্কেট এটা যদি অতিক্রম করতে পারে তাহলে আমাদের একটি চমক আমরা দেখতে পাবো। আমাদের মার্কেট কিন্তু সেই রেজিস্ট্যান্সে আজকে থেমে গেছে। সুতরাং অবস্থান থেকে আমরা কোনো ক্রমেই পজিটিভ বলতে পারছি না, আবার ফুললি নেগেটিভও বলতে পারছি না। এখানে কনফিউশন আছে। মার্কেটে এই রেজিস্ট্যান্সের জন্য যেহেতু দাঁড়িয়ে গেছে পাওয়ারফুল একটি ভলিউম দিয়ে, তাহলে এখানে কোনো প্রকার কাহিনী করার
চেষ্টা মার্কেট করবে। হয়তো এখানে একটু স্লো হবে, হয়ে একটা বাড়ি দিয়ে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে, না হলে এখানে থেকে আরেকটু স্লো হতেও পারে। তাই এখন ফাইনালি দেখতে হবে রবিবারে এখান থেকে এই ধরনের ভলিউম দিয়ে মার্কেট এই রেজিস্ট্যান্স অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে কিনা, এই জন্য আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। সেদিক থেকে অবস্থানটি কনফিউশন, না নেগেটিভ না পজিটিভ। নেক্সট আমরা দেখব সাপোর্ট। সাপোর্টটা যদি দেখি তাহলে আমরা যে কথাটি আমাদের সবসময় বলি যে সাপোর্ট মার্কেট যে সময় সামনে দিয়ে এগিয়ে যাবে তখন আমাদের সাপোর্ট কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাবে। আমরা এর আগে গতদিন যে সাপোর্ট দেখেছিলাম যে আমাদের 5467, যদি এই ক্যান্ডেলের যেখানে আমাদের 22শে ফেব্রুয়ারি ক্যান্ডেলের লো ছিল এবং 23শে ফেব্রুয়ারি ক্যান্ডেলের ওপেন 5467 থেকে 5442 এই লেভেলটি আমাদের সাপোর্ট ছিল। আমি আবারও দেখাচ্ছি আমাদের যে সাপোর্টটি ছিল এই জায়গা আমাদের এটা, আমরা এটিকে সাপোর্ট হিসেবে দেখেছিলাম। আমরা সেই সাপোর্টটাকে এখন আরও একটু সামনে নিয়ে যাব, কারণ আমাদের মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। আমাদের দুই জায়গায় 2 দিন সাইডওয়েজ করেছিল, আমরা সেই সাইডওয়েজটাকে এখন আমরা সাপোর্ট হিসাবে দেখব। তাহলে আজকের নতুন আমাদের সাপোর্ট হবে আমাদের এই ক্যান্ডেলের ওপেন লো। আমরা 25শে ফেব্রুয়ারি ক্যান্ডেলের ওপেন লো, 25 তারিখে ক্যান্ডেল ওপেন লো হয়েছে কোথায় 5531 থেকে 5542। আমরা এই জায়গাটিকে যেটা 42-43 এই লেভেলটিকে আমরা এখন সাপোর্ট হিসাবে আমরা দেখে রাখব। তাহলে আমাদের নিচের সাপোর্টটা অতিক্রম করে আমরা আরেকটি সাপোর্ট নতুন করে দেখলাম, এই সাপোর্ট এখন আমাদের সাপোর্ট থাকবে। আমরা যখন মার্কেট আবার নিচে আসবে তখন এই সাপোর্টগুলোকেই আমরা আবার দেখব, আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। এভাবেই মার্কেট যত আগে যাবে ততই আমরা সাপোর্টটিকে উঠে সামনের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে খুবই চমৎকার একটি কৌশল। আপনারা যদি ফলো করেন তাহলে আপনার বড় আকারের লস থেকে আপনারা বেঁচে যাবেন, সঠিক সময় সঠিক এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন। তো আমরা সে জায়গাটাই দেখে রাখলাম। আমাদের এখন সাপোর্ট থাকবে 5531 থেকে 5542 প্লাস মাইনাস, এবং রেজিস্ট্যান্স যেটা আমরা দেখে রেখেছি 5600 থেকে 5654, যে ঘরটি আমাদের এখন মার্কেট দাঁড়িয়ে আছে এবং উপরে এই শ্যাডোটি নিয়ে যে ঘরটি করে রেখেছি এটাই আমাদের এখন রেজিস্ট্যান্স। এই জায়গাটিকে যদি রবিবার অথবা আগামী সপ্তাহে ভেঙে বেরোতে পারে তাহলে মার্কেট আমাদের নিকটতম হাইকে অতিক্রম করে বেরিয়ে যাবে। তখন আমরা একটা মার্কেটের একটা চমক দেখতে পাবো। গতদিন আমি আমার অ্যানালাইসিসে আপনাদের বলেছিলাম চমৎকার একটি প্যাটার্ন মার্কেট করেছে এই জায়গাটি, খুব চমৎকার। এই জায়গা থেকে মার্কেটের নিচে আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে একটি ভালো চমক দেখতে পাবো। এই সপ্তাহটি মার্কেট সাইডওয়েজ থাকার কথা ছিল, সেটাই দেখলাম। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে মার্কেটে একটি বড় বুলরান আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। নেক্সট ভলিউমটা যদি দেখি তাহলে ভলিউমের যে অস্বাভাবিক বৃদ্ধি এটা আমরা আশা করি না। আমরা যেহেতু আমরা দেখেছি যে হঠাৎ করে ভলিউম কমে যাওয়ার পরে মার্কেটে পজিটিভ আসে, আবার হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে আবারও একটি নেগেটিভের আঁচ আমাদের মার্কেটে পড়ে। আমরা ভলিউম বৃদ্ধি সবাই চাই, কিন্তু এই ভলিউমটা অনাকাঙ্ক্ষিত। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটাও পজিটিভ। কিন্তু অনাকাঙ্ক্ষিত 382 কোটি আজকে গত দিনের থেকে বেড়েছে, তাই এই জায়গাটিকে আমরা একটু সন্দেহের চোখে রাখব। তবে নিরাশ হব না, যদি এ ধরনের ভলিউম বহাল থাকে নিঃসন্দেহে মার্কেট রবিবারে পজিটিভ হবে। তা না হলে মার্কেটের স্লো একটি ক্যান্ডেল, ছোট একটি ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব এমএসিডি বা হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের ব্যাপারটি তো চমৎকার একটি জায়গা। এই জায়গায় মার্কেট বেশ ঘোরাঘুরি করছে, একটানা বেশ কিছু হালকা সবুজ বার ক্রিয়েট করার পরেও কিন্তু মার্কেট শার্পলি নিচে যে জিরো লাইন ওভার করতেছে না। আজকে আমরা যে বারটি দেখতে পাচ্ছি, বারটি কোনো এক সময় সবুজ হয়ে গেছিল। আমি আমার আপডেটে দিয়েছিলাম যে এটি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু দিন শেষে এই বারটি ধরে রাখতে পারে নাই। তার মানে এখানে বায়ার যারা বাই মুডে আসছে তারা স্ট্রং ভূমিকায় আসার চেষ্টা করছে। আমরা মার্কেটের 2 দিন আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা 2 দিন নয়, আমরা পুরো সপ্তাহটাই, এই পুরো সপ্তাহটাই মার্কেট কিন্তু আমরা পজিটিভ বলবো। কিন্তু আমাদের এই হিস্টোগ্রামের বারগুলি কিন্তু গাঢ় সবুজ হয় নাই, এখানেই কনফিউশন রয়ে গেছে। আজকে আমরা দেখতে পেলাম সবুজ হয়ে সেটি টিকে রাখতে পারে নাই, চেষ্টা করছে।
তার মানে এখানে বায়ার স্ট্রং ভূমিকা আসছে। আমরা পুরো সপ্তাহ দেখতে পাইনি, লাস্টের আজকে দেখতে পেলাম যে সবুজ হয়েছে এবং বারটি কিন্তু গতকালের বারের সমান সমান হয়ে গেছে। সুতরাং এই বারটি এখানে যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে সে ধরনের একটি সিমটম, এই বারটি সবুজ হবে তার একটি পূর্ব সিগন্যাল আমরা পেয়েছি এবং আশা করি আগামী সপ্তাহে এই বারটি সবুজ হয়ে সামনের দিকে আবার যাত্রা শুরু করবে। ক্রসওভারের যে সিগন্যাল রেখা দুটি কিন্তু মুখ আবারও ঘুরিয়ে দেওয়ার একটি সিগন্যাল দিয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ক্রসওভার না হচ্ছে, এইটি জিরো লাইন থেকে লাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট যে কোনো সময় এখান থেকে আবার সবুজ বার করবে এবং এটি আবারও সামনের দিকে যাত্রা শুরু করবে। সুতরাং এটি সেল সিগন্যালে থাকলেও বায়ারের স্ট্রং ভূমিকা আসার একটি সিগন্যাল দিয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো আমরা এখানে সবুজ বার দেখতে পাবো, তাই এটিও আমাদের কনফিউশনে রাখছে। নেক্সট আমরা দেখবো আরএসআইয়ের যে জায়গাটা বলেছিলাম, আরএসআই 70-র উপর দিয়ে সুইমিং করার সম্ভাবনা আছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আরএসআই 70-র উপর দিয়ে সুইমিং করছে, 70-র উপর দিয়ে আমাদের বেশ কয়েকদিন যাবৎ যাত্রা করছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা মার্কেটে আরও সামনের দিকে দেখব। স্ট্রংলি একটি যাত্রা আমরা দেখতে পাচ্ছি। আরএসআইয়ের দিক থেকে মার্কেট স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে রয়েছে। সুতরাং আমরা নিরাশ হব না, আমাদের এই লেভেলটা অতিক্রম করে যেহেতু উঠে যাচ্ছে 70-র উপরে যেহেতু রয়েছে। আমি এর আগেও আপনাদের বলেছি আরএসআই হেড অ্যান্ড শোল্ডার করছে, একটি ডবল প্যাটার্ন করেছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো আরএসআই আবারও 80-85 লেভেলের দেখতে পাবো। এই 70-র উপরে যদি একবার টিকে যায় তাহলে কিন্তু মার্কেটের একটা ভালো মুভ আমরা দেখতে পাই। তো সে ধরনের দেখতে পাচ্ছি আরএসআই দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে 70-র উপর দিয়ে সুইমিং করছে। সুতরাং আরএসআইয়ের দিক থেকে মার্কেট স্ট্রংলি একটি জায়গা আছে, মার্কেটে এখনও যাত্রা বহুদূর সেটা ধরনের সিগন্যাল মার্কেট দিচ্ছে। সুতরাং আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। আমরা সর্বশেষ 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখব, দেখে আমরা একটা সামারিজ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতেই মার্কেট রেজিস্ট্যান্সের মধ্যে ঢুকে গেছে। আমাদের দিন শেষে আমরা মার্কেটে আজও একটি স্পিনিং টপ দেখতে পেলাম। আমাদের আজকে 4টি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আমরা কিন্তু আবারও একটি গ্যাপ আপ দেখতে পাচ্ছি। আমাদের মার্কেটে আজকে কিন্তু আবারও মার্কেট একটা গ্যাপ আপ দিল। গ্যাপ আপ দিয়ে গতকালকের সে ক্লোজ থেকে মার্কেট এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা কনফিউশন আমাদের মার্কেট দিয়ে দিল। যখনই কোনো গ্যাপ হয়ে মার্কেট অথবা শেয়ার যাত্রা শুরু করে তখন সে কিন্তু সেই গ্যাপে আবার ফিরে আসার জন্য ট্রাই করে। তো যেহেতু আজকে গ্যাপ দিয়েছে, এখন আগামী সপ্তাহে এই গ্যাপটা ফিল আপ করে সে সামনের দিকে যাবে নাকি এই ধারা অব্যাহত রেখে সামনের দিকে যাত্রা শুরু করবে, আমরা আগামী সপ্তাহে তার মুভমেন্ট দেখলেই বুঝতে পারবো। 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেটি একটি স্পিনিং টপ, এখানে বায়ার সেলারের যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে। তো দিন শেষে মার্কেট কিন্তু কনফিউশন রয়ে গেছে। ক্যান্ডেলটি নেগেটিভ দেখলেও এখানে পজিটিভের নেসটা বেশি দেখতে পাই। এ ধরনের ক্যান্ডেল হলে ভালো হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তারপরও যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন রেজিস্ট্যান্সকে বাধা পেয়েছে, মার্কেট গ্যাপ আপ দিয়ে উঠে গেছে, তাই এই জায়গাটি এখন একটি কনফিউশনের ভিতরে আমাদের দেখতে হবে। রবিবারে যদি মার্কেট এই ধারা অব্যাহত রেখে এই রেজিস্ট্যান্স জোনটাকে 56 থেকে 54 অতিক্রম করতে পারে তাহলে আমাদের এই জড়তা কেটে যাবে, ভয় কেটে যাবে, মার্কেট একটা বুল রান দেবে। তা না হলে মার্কেটের হয়তো বা এখানে আবারও 1-2 দিন স্লো মার্কেট থাকতে পারে। তাই আমরা পর্যবেক্ষণ রাখবো রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করছে সেই সিগন্যাল পাওয়ার জন্য। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট প্রত্যেকটি আজকের অ্যানালাইসিস শেষে যেটা আমার মনে হলো মার্কেট একটু কনফিউশন যদি দাঁড়িয়ে আছে। ফুললি যে মার্কেট বুম বুম হবে, ফুললি যে মার্কেট নেগেটিভ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। পুরো সপ্তাহটি মার্কেট সাইডওয়েজ এবং আজকে মার্কেট পুরোটাই টেকনিক্যাল যে দৃষ্টিকোণ আমার প্রেডিকশন মার্কেট কনফিউশনে রয়ে গেছে। এখন এই কনফিউশন আগামী সপ্তাহে রবিবারে তার মুভমেন্ট এবং সোমবারের মুভমেন্ট দেখে আমরা ডিসাইড করব যে আসলে মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে যায় তাহলে আমরা বড় মুভ দেখব, আর যদি এখানে বাধা পেয়ে নিচের দিকে যদি আসে তাহলে আবার যে গ্যাপটা সে করেছে এই গ্যাপে এসে তারপর আবার সে মুভমেন্টে যাবে, সে ধরনের আমরা আশা করতে পারি। তবে মার্কেট এখান থেকে নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা আপনারা নিশ্চিত থাকেন। মার্কেট খুব ভালো একটি অবস্থানে যাবে। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে।
এখান থেকে মার্কেটের নিচে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে বলবো RSI 70-এর উপরে সেন্সিটিভ জোন, একবার টিকে গেলে ভালোই চলে। তাই আমরা সবসময় সতর্ক অবলম্বন করব, আবেগে নয় টেকনিকে ট্রেড করব, তাহলে আমরা ভালো ফিডব্যাক পাবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা নেক্সট সেক্টর এবং বিভিন্ন শেয়ার নিয়ে ইনশাল্লাহ ছুটির দিনে কথা বলবো, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।